হোয়াটসঅ্যাপ ইউ অল নাস্টি পোলাপাইন্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাংরি বিয়ার্ড। আই এম সায়ন। সো আজকে একটা রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি। অ্যান্ড কিসের রেসিপি তোমরা দেখে নিয়েছো, আজকে বানাবে মা চিকেন ভর্তা, অ্যান্ড সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো, তাই এই ভিডিওটা বানাচ্ছি। আশা করবো তোমাদের ভিডিওটা ভালো লাগবে, অ্যান্ড ভালো লাগলে তোমরা জানো কী করতে হবে, সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক অ্যান্ড শেয়ারটা অবশ্যই করো, তাহলে যাতে লোকে জানতে পারে অ্যান্ড যাতে আমার একটু ভিউজ বাড়ে। হ্যাঁ, মানে তোমরা শেয়ার করছো না, আমার ভিউজ পাচ্ছে না, লোকে দেখছে না, লোকে জানতে পারছে না। যাই হোক, সেটা বড় কথা না। তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা করবে, বোকা কথা। আমি যেভাবে বলেছিলাম যে এই সময় আমি তো বাইরে গিয়ে খাচ্ছি না, তাই বাইরে কোনো ব্লগস দেখছো না আমার, তাই আমি বাড়িতে যা পারছি করে যাচ্ছি। আমি রিসেন্টলি রিয়াকশন ভিডিও শুরু করেছি। তোমরা অনেকে হয়তো জানো না, আর যারা জানো না, আগে প্রথমে বলে দিই, যারা জানো না, আই বাটনে থাকবে, দেখে নিও, অ্যান্ড ডিসক্রিপশনেও থাকবে সব রিয়াকশন ভিডিওগুলো, যাও গিয়ে দেখো। অ্যান্ড কেমন লাগলো সেটা জানাও, কমেন্ট করো না। তোমরা কমেন্ট করছো না, কমেন্ট করে জানাও, কমেন্টটা করো, কমেন্ট করে জানাও কেমন লাগছে। বাজে হলে বাজে বলো, ভালো হলে ভালো। আর হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। তো আমি মাঝে মাঝে এরকম রেসিপি ভিডিও আনবো, যেটা বাংলায় করবো, অ্যান্ড রিয়াকশন ভিডিওগুলো আমি হিন্দিতে করছি। ভালো না লাগলে গালাগালি দিতে পারো, ভালো লাগলে লাইক করতে পারো, ডিসলাইকও করতে পারো, না ভালো লাগলে সেটা তোমাদের উপর সম্পূর্ণ, নো প্রবলেম অ্যাট অল। তো এবং কী যেন পরের লাইনটা বলে গেছি, হ্যাঁ, যেটা বলার ছিল। হ্যাঁ, আর বেসিক্যালি কোনো লাইন নেই। তো হ্যাঁ, আর বকবক করবো না, চলো। মা বানাবে এখন চিকেন ভর্তা, অ্যান্ড সেটা আমি শেয়ার করবো তোমাদের সাথে, চলো। A few moments later. সো গাইস, আমাদের এখানে চিকেন ভর্তা বানানোর জন্য যেটা লাগবে সেটা এখানে মা সাজিয়ে গুছিয়ে নিয়ে নিয়েছে। আমি একটা করে বলছি, ভুলে যেতে পারি মাঝখানে, কিন্তু আগে বলে দিচ্ছি। ধনেপাতা, অফকোর্স তোমরা চেনো, এই কোথায় গেলো, এই যে ধনেপাতা। এটা হচ্ছে ভাজা মশলা, এটা হচ্ছে গরম মশলা, আচ্ছা এটা আদা বাটা, রসুন বাটা, টক দই, আচ্ছা এটা হচ্ছে তোমার, এটা কী রয়েছে মা এটার মধ্যে? কাজু বাটা অ্যান্ড পোস্ত বাটা, এটা হচ্ছে রসুন বাটা, অ্যান্ড এটা হচ্ছে মায়ের ক্রিম বানিয়েছে দুধটাকে জাল দিয়ে পুরো ঘন করেছে, এরকম একটা ব্যাপার। তো এইটা একটা, আচ্ছা এটা হচ্ছে টমেটো পেস্ট, হচ্ছে ডিম, দুটো ডিম, আচ্ছা তারপরে আছে এটা লাগবে আমাদের, এটা আমুল বাটার অ্যান্ড এটা হচ্ছে মেন জিনিস, যেটা ছাড়া চিকেন ভর্তা ইম্পসিবল। তো অবভিয়াসলি এটা হচ্ছে চিকেন, যেটা 500 গ্রাম মতো আমার নেওয়া হয়েছে, শুধু সিদ্ধ করে এরকমভাবে ছাড়ানো হয়েছে, দেখতে পাচ্ছ। এই হচ্ছে ইনগ্রিডিয়েন্টস, দেখতে পাচ্ছ। তো এবার রান্নাবান্না হবে, মা রেডি, চলো। সো গাইজ, ফার্স্ট স্টেপ, এটা হচ্ছে কাজু আর পোস্ত বাটা, যেটার মধ্যে মা টক দই নিয়ে নিয়েছে কিছুটা। অ্যান্ড মা এটাকে কী করবে, তুমি এটাকে আচ্ছা পুরোটা মিক্স করে নেবে। মিক্সিং কাজ চলছে, মিক্সিং। সো সেকেন্ড স্টেপ, এখানে মা কড়াইতে সাদা তেল নিয়ে নিয়েছে। অ্যান্ড মা এটা কী করবে তুমি, আচ্ছা এই বাটা পেঁয়াজটা, এই যে পেঁয়াজ বাটাটা আছে সেটাকে ভাজা হবে, তাই তো? আচ্ছা পেঁয়াজ বাটাটা ফ্রাই হবে, ওকে তেল গরম হচ্ছে, চিকেন ভর্তা। পেঁয়াজ ইন, এবার পেঁয়াজ বাটাটা ফ্রাই হবে। আর যেটা কতক্ষণ করবে তুমি, কি লাল করবে নাকি? লাল করার দরকার নেই। সো পেঁয়াজটা কিছুক্ষণ ধরে ভাজা করার পর এবার কি মা দেবে ওটা, এবার আদা রসুন বাটা, এটা কতক্ষণ ভাজা করবে? আচ্ছা পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা একসাথে ভাজা দেখো মা অ্যাড করে দিল টমেটো পিউরিটা। এটা কতক্ষণ লাগবে করতে, চিকেন ভর্তা কতক্ষণ লাগে করতে? বেশিক্ষণ লাগে না, খেতে তো অসাধারণ। তো এখন এটা কতক্ষণ ভাজা করবে? একটু নাড়াচাড়া করে মশলা করে দেবে। আচ্ছা একটু নাড়াচাড়া করে এর মধ্যে তারপরে মশলাগুলো দেবে, ওকে। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, সুন্দর। হালকা হলুদ দিচ্ছ,
একটু হলুদ গুঁড়ো, নুন কি দিয়ে দিয়েছো আগে থেকে? না, নুন দেবো না। নুন দেবে, ওকে। আচ্ছা, এরপর কি দিচ্ছ? যে ভাজা জিরা গুঁড়োটা পুরোটাই ঢেলে দিই। ওকে, ওই যে মশলাগুলো ছিল, ভাজা গুঁড়ো আর কি ছিল? গরম মশলা। গরম মশলা। আচ্ছা, ওটা দিয়ে ভাজা হচ্ছে। এর মধ্যে এবার নুন স্বাদ মতো, যে যার স্বাদ মতো, নুন স্বাদ মতো। ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আর লাগবে না। কালারটা দেখেছো? মাখন মারবে পুরো। এটা এখন ভাজা ভাজা হচ্ছে, কিন্তু প্রচন্ড সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কিন্তু। মা অ্যাড করে দিল চিকেনটা, সেদ্ধ করা চিকেনটা যেটা ছাড়িয়ে রাখা সেটা অ্যাড করলো। এবার কি দেবে এর মধ্যে? ওই পেস্টটা, কাজু বাটা, পোস্ত বাটা আর টক দই যেটা মিক্স করে রেখেছে সেটা মা দিয়ে দিল এর মধ্যে। পেস্টটা মা দিয়ে দিল। এটাই হচ্ছে মেন জিনিস না? কাজু বাটা, পোস্ত বাটা আর টক দই, এটাই হচ্ছে মেন জিনিস চিকেন ভর্তার। দেখো কালারটা কিন্তু চলে এসছে, বুঝতে পারছো? সুন্দর চিকেন ভর্তার কালার চলে এসছে, ইয়েলো টাইপের। মা এর মধ্যে এবার চিকেন স্টুটা দিয়ে দিল। সুন্দর গন্ধ বেরিয়েছে, ট্রাস্ট মি গাইজ, ফাটাফাটি একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, আমি বলে বোঝাতে পারবো না, প্রায় এরকম সুন্দর একটা গন্ধ। এটা একটুখানি ফুটছে যতক্ষণ, মা তুমি এটা কি করছো? এটা কস্তুরি মেথি। কসুরি মেথি হাতে একটু ক্রাশ করে। আচ্ছা, হাতে একটু ক্রাশ করে মা উপর দিয়ে ছড়িয়ে দিল। কস্তুরি মেথি একটা সুন্দর গন্ধ আছে কিন্তু। কস্তুরি মেথি কি লাগছে? হাতে ক্রাশ করে কেন দিচ্ছ? গন্ধর ফ্লেভারটা বেরোনোর জন্য। ওইটুকু নাড়াচাড়া করে নেবে মা। আর কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে যাবে আমাদের চিকেন ভর্তা, তারপরে কবজি ডুবিয়ে খাবো। এখন মা অ্যাড করে দিল দুধ দিয়ে যেই ক্রিমটা বানিয়েছিল সেটা মা অ্যাড করলো। মা এর মধ্যে দুধের মধ্যে কি কি আছে? শুধু কি পুরো দুধই আছে? শুধু শুধু দুধ? শুধু দুধটাকে তুমি ঘন করে জাল দিয়েছো? ওকে, তো মা এটাকে দিয়ে দিল। আচ্ছা, এটা দেওয়ার কারণটা কি? টেস্টটা আসবে। সুন্দর কালার কিন্তু একটা অলরেডি চলে এসছে, সুন্দর অপূর্ব একটা গন্ধ বেরোচ্ছে। রশ্মি, তোমরা যদি সামনে থাকতে বুঝতে পারতে, ফাটাফাটি একটা সুন্দর গন্ধ। এই ভিডিওটাতে কিন্তু লাইকটা ভালোভাবে করা চাই। অনেক দিন পরে একটা সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, ভালো করে এটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করা চাই আর লাইক করা চাই, এই যে মাও বলে দিচ্ছে। ও সেরা, এটা কি দুটো ডিমই করতে হবে তোমাকে? দুটো ডিমই করবে এইভাবে? যার যার যেরকম ইচ্ছা, কেউ দুটোও করতে পারো, কেউ একটাও করতে পারো, পরিমাণ বুঝে। হ্যাঁ, এটা আমাদের এখানে 500 গ্রাম মাংস আছে, 500 গ্রামের মধ্যে আমরা একটাই দিলাম। এবার যার যার যেরকম ইচ্ছা, যদি কেউ দুটো দিতে চাও সেটাও করতে পারো। আমাদের কিন্তু অলমোস্ট রেডি আমাদের চিকেন ভর্তা। আমাদের চিকেন ভর্তা রেডি। এবার ওপর দিয়ে মা একটুখানি ধনেপাতা ছড়িয়ে দেবে।
স্পেশালভাবে একটু খেতে চাও অবভিয়াসলি বাটার নান নিয়ে নাও অ্যান্ড মাখন মারকে এরম ধরবে। লাজবাব, ফাটাফাটি টেস্ট, মানে পারফেক্ট, মশলাগুলো পারফেক্ট, কস্তুরি মেথির একটা সুন্দর গন্ধ, ধনে পাতার ওপরের যে ফ্লেভারটা, যেরকম বললাম যে ঢাকা দিয়ে যেহেতু রাখা হয়েছিল, ধনে পাতার ওপরের ফ্লেভারটা সব কিছু পারফেক্ট। তারপরে বাটারের ওই টেস্টটা, কাজু অ্যান্ড পোস্ত বাটা, ওটার ফ্লেভারটা ভাই এ ক্লাস, চুমু। তো সো গাইজ, তোমরা এভাবে এটা বানাও অ্যান্ড খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। অ্যান্ড এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও অ্যান্ড শেয়ার করে দিও। অ্যান্ড হ্যাঁ, এরকমভাবে আরও ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ওকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সো গাইজ, আজকের মতো এইটুকুনি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই, সাইওনারা।